হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আমার অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে আসা। সবাইকে ওয়েলকাম ভিডিওতে যারা দেখছো। তো আজ আমার ছুটির দিনে সকালের যে জলখাবার সমস্তগুলো সারা হয়ে গেছে। এখন এসছি হচ্ছে রান্নার প্রিপারেশনের জন্য। আজকে সেরকম একটা কিছু রান্না করব না, ওইদিকে আমাদের ঘরের কনস্ট্রাকশনের কাজ চলছে। তো ওদের অনেক আগে দেখিয়েছিলাম যে কত দূর কাজ চলছে, তো এখন অনেকটাই এগিয়েছে। তো তারপরেরটা দেখাচ্ছি তোমাদের একটু পরে। এখন হচ্ছে একটা চাটনির জন্য দুটো আম ছাড়াচ্ছি। আমগুলো দেখো, একটা তো পেকেই গেছে, মানে 3-4 দিন আগে এনেছিলাম ফ্রিজে রাখার পর, যেরকম হয় আর কি। তো সেই চাটনিটার প্রিপারেশনটাই নিচ্ছিলাম। সামান্য সর্ষে দিয়ে একটু নুন হলুদ দিয়ে কিন্তু ফোটাবো। পাতলা যেরকম চাটনি হয় গরমকালের, তো সেরকমই কিন্তু চাটনিটা হবে। এরকম চাটনি গরমকালে খুব ভালো লাগে খেতে আমার মেয়ের, তো তাই জন্য এরকমই বেশিরভাগটা চাটনি করি। তো এটা প্রায় হয়ে গেছে, চিনি দিয়ে একটুখানি নাড়িয়ে নামিয়ে নেব। আর এদিকে দেখো চিকেন নিয়ে এসেছিলো লালটু, তো চিকেনগুলোকে ভাবিয়ে রাখা রয়েছে। আর একটু আলু ছাড়িয়ে নিয়েছি। আর এখানে দেখো লোটে মাছ নিয়ে এসেছিলো, তো লোটে মাছগুলোকে কাটা ছিল না, বলেছিলাম কেটে আনতে, তো কেটে নাকি দেয়নি। আর লালটু তো তাড়াহুড়ো সব কিছুতেই, তো ওই জন্য কেটে আনবে যে দাঁড়িয়ে ধৈর্য ওটা নেই ওর, তো ওই জন্য চলে এসছে ওটাকে নিয়ে। তো যাই হোক, এই মাছটা কাটা খুব একটা ঝামেলার নয়, তো ফটাফট কাটা হয়ে যাবে। তো আমি কিন্তু চাকু দিয়ে সমস্ত মাছ কেটে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখবো। তো এই মাছটার একটু ঝুড়ো ঝুড়ো করবো। আর ওইটা হচ্ছে চিকেনটা একটু অন্য রকম করতে চাইছি আজকে, জানি না কেমন হবে, কিন্তু সবাই দেখছি যে এরকমভাবে বানাচ্ছে, তো আমিও একবার ভাবলাম ট্রাই করি। চিকেন যেরকমই হোক, সেদ্ধ বা কিছু, সেটা খাওয়া যায়, মানে ভালোই লাগে খেতে। তো চলো দেখা যাক কেমন হয়। আগে আমি লোটে মাছের এই ঝুড়োটা বানিয়ে নেব। তার জন্য আমি এরকম আলু ভাজার মতো আলু কেটে রেখেছিলাম, ওটা প্লাস পেঁয়াজ, একটু বেগুনও দিয়েছি সাথে, যাতে একটুখানি পরিমাণটা বাড়ে, কারণ অনেকটাই ঝুড়ো হলে কমে যায়, তো তাই জন্য। আর ঝুড়োটা খেতে ভালোও লাগে। তো ওগুলো দিয়ে একটু ভেজে নেওয়ার পরে কিন্তু মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আবার ভালো করে ভাজতে হবে। এটা কিন্তু সিম আঁচেই করতে হবে। মাছটা দিয়েও একটু ভাজা হয়ে যাওয়ার পর ওর মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সমস্তটাই দিয়েছি। আর আদা রসুন কিন্তু একটু থেতো করে দিয়েছি আগেই। তো এই মাছ থেকেই কিন্তু যা জল বেরোবে তাতেই কিন্তু এটা হয়ে যাবে, আলাদা করে কোনো জল অ্যাড করতে হবে না। তো একটু চাপা দিয়ে দিয়ে করতে হবে আস্তে আস্তে। প্রায় হয়ে গেছে আমার এটা। একটু সামান্য ধনেপাতা দিলে ভালো লাগতো, কিন্তু আমার কাছে ছিল না, তাই দিতে পারিনি। এবার আমি ভাতটা বসিয়ে দেবো একদিকে, আর একদিকে চিকেন বসাবো, তাহলে কিন্তু আমার রান্না কমপ্লিট। যেহেতু কোনো শাক বা কিছু করা হয়নি, তাই জন্য দুটো উচ্ছে ভাতে দিয়ে দিয়েছি। আর এই যে চিকেনের যে প্রিপারেশনটা বললাম, যে যেরকম সেদ্ধ মতো হয়, তো এই পোড়া মশলা দিয়ে একবার ট্রাই করে দেখছি। তো পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা এগুলো ভালো করে আগে পুড়িয়ে নেব। পুড়িয়ে নিয়ে এগুলোকে মিক্সিতে পেস্ট করে রান্নাটা করব। তাও কোনো রকম কষানো নয়, এমনি স্টিমে করব আজকে পুরো রান্নাটা। রেসিপিটা অনেকটা স্টুয়ের মতনই হবে। ওই আলুগুলো দিয়ে, আলু চিকেন দিয়ে সেদ্ধ করার পর এই যা পেস্ট করেছি সেগুলো দেব, সাথে সামান্য ভাজা মশলা যেগুলো রয়েছে, জিরে, ধনে, এগুলো দিয়ে দেব। দিয়ে চাপা দিয়ে স্টিমে রাখলে কিন্তু রেডি হয়ে যাবে আমাদের এই
চিকেন স্টু। ওটা আমি সেদ্ধ হতে দিয়ে কিন্তু বাকি কাজগুলো সমস্ত ঘরের করে নিচ্ছি। তোমাদের যখন নিচের ছাদটা ঢালাই হয়েছিল তখন দেখিয়েছিলাম, আর এখন হচ্ছে ওপরের ছাদটা ঢালাই হচ্ছে। তো তার জন্য প্রিপারেশন নিচ্ছে, ওদের সমস্ত কাঠ বাজছে আজকে, আর কালকে ঢালাই হবে। আর এদিকে দেখো মেয়ের কি অবস্থা, ওকে এখনই ছাদ ঢালাইয়ের আগেই যেতে হবে ওই দিকটাতে, গিয়ে দেখতে হবে নাকি। তো এদিকে পাঁচিল দেওয়া আছে, ওরা তো নয় চলে যাচ্ছে, আর ওকে কোলে কোলে নিয়ে ওই দিকে গেছে। দেখো খুবই মজা পেয়েছে ও ওদিকে গিয়ে, তারপরে আর উঠতে পারছে না ওদিক থেকে। তো দেখো এটা হচ্ছে পরের দিন সকালবেলা দেখাচ্ছি আমি। সমস্ত রড বাঁধা হয়ে গেছে, এদিকে কয়েকটা এখানটাতে ব্যালকনিটা হবে, তো তাই জন্য কয়েকটা বাটি বসানো আছে। আগের দিনের আর কোনো ভিডিও করতে পারিনি, কারণ বিকেলবেলা একটু বেরিয়েছিলাম, গ্রসারি কিছু কিনতে গেছিলাম, তো সেই সময় আর করা হয়নি। তো পরের দিন সকালবেলায় এই দেখো ঢালাই হচ্ছে। আজকে আমাদের ছুটি আছে, আমার আর লালটুর। তো এখানে পুজো দিয়ে যেরকম ঢালাই শুরু হয় সেরকমই হচ্ছে। তো এদিকে ঢালাই হওয়ার সাথে সাথে আমাদের ইনস্টলেশন করতে এসছে দুটো জিনিস, তো সেটাও দেখাবো আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে, টাটা।